আপনি এই আগুনের চাইতে আর কোনো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেননি। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা আমি আগুনের চাইতে আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করলাম। ওই জিনিসটা হলো আমি পানি সৃষ্টি করছি রে ফেরেশতারা। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলে, প্রভু গো, তুমি এই পানির চাইতে আরো কোনো শক্তিশালী জিনিস সৃষ্টি করছনি? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি পানির চাইতে আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি। কথা কি? কথা হলো লোহা। আপনি লোহার চাইতে আরো কোনো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেননি? হ্যাঁ আমি লোহার চাইতে আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি। ওই জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, এই জিনিস হলো আমার বনি আদমের সদকা। বনি আদমের সদকা আমি সব কিছুর চাইতে আমি শক্তিশালী বানাই দিছি। তাহলে বোঝা গেল, মানুষ যদি আল্লাহ পাকের রাস্তায় খরচ করে, পানি এমন একটা স্রোত, এই স্রোত যে দিকে যাবে অক্ষরে কিয়ামত বানাইলা। তো আগুন দেখবেন যে জায়গায় লাগে ফুরি নিফুরি করেলা। কই সব কিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন দানকে শক্তিশালী বানাইছে। কেমনে? এই দান যখন বনি আদম যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি আদমকে এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মত আসমান থেকে দৈনন্দিন দুইজন ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করি। একজন ফেরেশতা এই বলে দোয়া করে, আল্লাহ যে মানুষটা আপনার রাস্তায় দান করে না, কৃপণতা করে, আপনি তার ধন সম্পদগুলো নষ্ট করিয়া দিন। একজন ফেরেশতা এই দোয়া করার পরে দুই নাম্বার ফেরেশতা উনি দোয়া করে, আল্লাহ যে মানুষটা আপনার রাস্তায় খরচ করে, আপনার রাস্তায় ব্যয় করার কারণে আপনি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেন, আপনি তাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা আমার, আল্লাহ পাকের রাস্তায় যদি কোনো মানুষ যদি খরচ করে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের বদদুয়া থেকে পর্যন্ত রক্ষা করে নেয়। আমার মা বোনেরা গভীর মনোযোগ। এই জন্য ঈসা নবীর জমানার মধ্যে একজন দুপা আছেন। ওই দুপা কাপড় চোপড় দৌত করার পরে ইস্তারি করিয়া মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে কাপড় দৌত করতেন, ইস্তারি করতেন। ওই মানুষটা, একজন মানুষ যদি নতুন কাপড় দিয়ে আসতো, কিন্তু উনি গিয়া আবার নতুন কাপড় পাইতো না, উনি গিয়া পুরাতন কাপড় আনতে হইতো। আরেকজন মানুষ পুরাতন কাপড় দিয়ে আসতে গিয়া পাইতো নতুন কাপড়। এই উল্লাহ পাল্লা দেখা মানুষ হয়ে গেছে বিরক্ত, গেছে ঈসা নবীর কাছে। ঈসা নবীকে গিয়া বলেন, নবী দুফার বিরক্ত হের ছালায় আমরা অবস্থা খারাপ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন তারে মৃত্যু ঘটায় দেন। ঈসা নবীর কাছে কথা বলে আসার পরে ঈসা নবী দোয়া করছে, আল্লাহুম্মা তারুদ্দু বিজিমাতি, আল্লাহ আপনি আজকে তার জীবনের লাগে মৃত্যু ঘটায় দেন। ঈসা নবী দোয়া করছে, আর নবীদের দোয়া তো আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। ঈসা নবী দোয়া করার পরে এই দিক দিয়ে দোয়া কবুল হয়ে গেছে। ঈসা নবী এদেরকে বলেন, ঠিক আছে আজকে যাও। সে যখন গাঁটে যাইবে কাপড় ধুইতে, তখন গাঁট থেকে দেখবা সে জীবিত আইতো না, তো মরা মানুষ ফিরাইব। সে তার বাসা থেকে কাপড় চোপড় নিয়ে রওনা হয়েছে। তো তার একটা দৈনন্দিন দুপুরবেলা খাবার একটা রুটিন আছে। রুটিনটা কি? 3টা রুটি নিয়ে সে বাসা থেকে বের হইতো প্রত্যেক দিন। অর্থাৎ দুপুরে সে সেখানে খাবার দাবার খাইতো, বাসায় আসতো না, একবারে কাপড় চোপড় শুকাইয়া পরে বাসায় আসতো। এখন রুটি নিয়ে বের হওয়ার পরে এক ভিক্ষুক বলেন, ভাই আমার পেটে তো অনেক ক্ষুধা, যদি একটা রুটি দিতেন তাহলে আমি এই রুটিটা খেয়ে আমার পেটের ক্ষুধাটা আমি নিবারণ করতাম। সুবহানাল্লাহ। আমার বাবুরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। ওই ভিক্ষুক ওই যুবককে বলার পরে ওই যুবক তাকে একটা রুটি দেয়া দেয়। একটা রুটি দেওয়ার পরে ওই ভিক্ষুক দোয়া করলেন, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহারা কলবাকা, আল্লাহ আপনি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেন,
আপনি তার কলবকে পরিবর্তন করিয়া দেন। এই দোয়া করার পরে 2 নাম্বার রুটিটা দিয়ে দিলেন। 2 নাম্বার রুটি দেওয়ার পরে ভিক্ষুক দোয়া করলেন, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা কলবাকা। হে রব্বে করিম, আপনি তার সামনে এবং পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেন। ভিক্ষুক এই দোয়া করার পরে ওই 3 নাম্বার রুটিটা তাকে দিয়ে দিলেন। তখন ওই ভিক্ষুক দোয়া করলেন, হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই। আল্লাহ, আপনি তাকে আসমানি বালা মুসিবত থেকে রক্ষা করিয়া নেন। ভিক্ষুককে উনি 3টা রুটি খাওয়াইয়া উনি চলিয়া গেলেন ঘাটের মধ্যে। ঘাটের মধ্যে কাপড় চোপড় দৌত করে উনি কাপড় দৌত করিয়া কাপড় শুকাইয়া গাঁটটি বাঁধছে। ওই গাঁটটি নিয়ে আবার বাড়িতে আসবে, কিন্তু এই দিক দিয়া আল্লাহ একটা কালো একটা সাপ কাপড়ের গাঁটটির ভিতরে দিয়া দিছে। এই জন্য দান, এটা হলো বাংলা অর্থ, আর আরবিতে বলা হয় সাদাকা। আর সাদাকা তো সদকা করা, আল্লাহ পাকের রাস্তায় সদকা করা। এখন যদি কোনো মানুষ একজন মানুষকে ভালো উপদেশ দেয়, ভালো রাস্তা দেখায়, তাহলে ওই মানুষটার আমলনামার মধ্যে সদকার সওয়াব লেখা হয়। শরীয়তের পরিভাষায় দান বলা হয় নিজের হালাল সম্পত্তি থেকে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় খরচ করাকে শরীয়তের পরিভাষায় দান বলা হয়। সে দান করলে কি লাভ এবং ফজিলত, আমরা এই আলোচনার দিকে পরে আসি। এর আগে আসি আমাদের বিষয় এবং কর্তব্যটা কি দান করার পূর্বে। দান করার পূর্বে প্রত্যেকটা মুমিন এবং মুমিনাতের তাদের নিয়তকে আগে সহি করা, ইখলাসের সাথে দান করা। এখন যদি আপনি নিয়ত সহি না করে যদি আল্লাহ পাকের রাস্তায় যদি খরচ করেন, তাহলে ওই দানের কোনো আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আপনি দান করতে পারবেন, এর বিনিময় দুনিয়া তো পাবেন না, আখিরাতও পাবেন না। এই জন্য আগে নিজের দান করার সময় সহি নিয়ত করা, ইখলাস অবলম্বন করে আল্লাহ পাকের রাস্তায় খরচ করলেই আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময় আমাদেরকে দুনিয়া তো দেয়, মৃত্যুর পরে আল্লাহ তাআলা এর বিনিময় দিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবে। এই জন্য কিতাবের মধ্যে সুন্দর করে একটা উদাহরণ দেয়া বলছেন, মানুষ যখন জমিনের মধ্যে ফসল ফলাদি এইগুলো যখন চাষ করে, মানুষ যখন জমিনের মধ্যে জ্বালা রোপণ করে, তখন ওই মানুষটা তার ঘরের মধ্যে দান আসার আগ পর্যন্ত সে এই ক্ষেতের মধ্যে মেহনত করে শ্রম দেয়। সার, বিষ, পানি, যত পরিশ্রম লাগে সব কিছু সে দেয়। এইগুলো দেওয়ার পরে পরিশেষে তার ঘরের মধ্যে কিছু দান আসে। তো কবি আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন, তোমরা যে আল্লাহ পাকের রাস্তায় যে খরচ করবা, এই খরচ করার পূর্বে তোমার নিয়ত সহি করতে হবে, ইখলাসের সাথে দান করতে হবে। তাহলে তুমি যে দান করবা, এই দানের বিনিময় আল্লাহ তোমাকে দুনিয়াতে দিবে, আখিরাতেও দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা 2টা জিনিসের মাধ্যমে তোমাদের দানকে নষ্ট করিও না। একটা হলো খুঁটা দেওয়ার মাধ্যমে, আর একটা হলো অহংকারের মাধ্যমে। কিন্তু সমাজের মধ্যে দেখা যায় কেউ যদি কাউকে কিছু টাকা দিয়া খাওয়ায় হোক, যেভাবে হোক, যদি সহযোগিতা করে দান করে, যদি তার সাথে যদি ওই ব্যক্তির দানকারী ব্যক্তির যদি কোনো গরমিল হয়ে যায় কথাবার্তায়, কাজে কর্মে, তখন ওই ব্যক্তি খুঁটা দিয়ে দেয়। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ সাবধান, তুমি দান করার পূর্বে তোমার নিয়ত সহি করো।
এই জন্য কবি বলেন চুনা বাসদ পাকে আমল আজরিয়া, চুনা বাসদ পাকে আমল আজরিয়া, আস্তে বে হাসেলে চু নকশে বুরিয়া। কবি সুন্দর করে উদাহরণ দিছি, কেউ যদি খেজুরের পাতার মধ্যে যদি কোনো ফুলের নকশি আঁকে, ওই নকশির কোনো মূল্য নাই যতক্ষণ না পর্যন্ত দেওয়ালের মধ্যে নকশি করা হবে। যদি দেওয়ালের মধ্যে নকশি করে তাহলে ওই নকশির মূল্য আছে। ঠিক তদ্রূপভাবে কোনো মানুষ যখন দান করে আর দান করার পূর্বে যদি ওই মানুষটার নিয়ত যদি সহি না হয় তাহলে ওই ব্যক্তির দানে কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন দুইটা জিনিসের মাধ্যমে তোমরা তোমাদের দানকে নষ্ট করো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা كالذين ينفق ماله رياء الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু, আল্লাহ কয় হে পৃথিবীর মানুষেরা তোমরা বাতিল করো না, নষ্ট করো না সাদাকাতিকুম, তোমাদের সদকাকে। কিসের মাধ্যমে? বিল মান্নি ওয়াল আযা, খুঁটা দেওয়ার মাধ্যমে। এই খুঁটা দেওয়ার মাধ্যমে রিয়া আর নাস, 2 নাম্বার হলো অহংকার। অহংকারটা কেমনে? আমি হচ্ছে এই এলাকার নেতা, মসজিদের মধ্যে আমি দান করি, অমুক কাজে আমি সহযোগিতা করি। আমার কাছে না জিগায়া এরা এই কাজটা করে ফেললো, আমার কাছে না জিগায় আমার কাছ থেকে অনুমতি না নিয়ে এরা এই কাজটা করে কেরে, আমি দান করি, এটা করি, হুইটা করি। এই যে তার দানের যে অহংকারটা করছি, এই অহংকারের কারণে সে যা দান করছিল সব বিনষ্ট হয়ে গেছে। আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা তোমরা 2টা জিনিসের মাধ্যমে তোমাদের আমলকে, তোমাদের সদকাকে নষ্ট করিও না। 1 নাম্বার হলো বিল মান্নি ওয়াল আযা, 2 নাম্বার হলো রিয়া আন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ খুঁটা দেওয়ার মাধ্যমে তোমাদের দানকে নষ্ট করিও না। 2 নাম্বার হলো রিয়া আন নাস, তোমরা অহংকারের মাধ্যমে তোমাদের দানকে নষ্ট করিও না। দান করার পূর্বে তোমার নিয়তকে আগে সই করিয়া নাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন উম্মত, কোন মানুষ যদি নিয়ত সই না করিয়া যদি সে যদি পার পরিমাণ স্বর্ণ যদি আল্লাহ রাস্তায় দান করিয়া দেয়, কিন্তু ওই মানুষটার নিয়ত সই না, কিন্তু ওই মানুষটা মানুষকে দেখাবার জন্য দান করি, আল্লাহর নবী জানায়া দেয় উম্মতেরা রে ওই মানুষটার দানের কোনো কাজে আসবে না। আর একজন মানুষ যদি নিয়তটা সই করিয়া যদি আল্লাহ পাকের রাস্তায় যদি একটা খেজুরের দানা যদি দান করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার আমলনামার মধ্যে এই খেজুরের দানা দান করার বিনিময়ে যে সওয়াব তার আমলনামার মধ্যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবকে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ করবে। হাসরের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ করবে। এই জন্য দান করার পূর্বে আগে নিয়ত সই করা। নিয়ত সই করে যদি কোনো মানুষ যদি দান করে, আল্লাহ কয় ইউদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম, আমি আল্লাহ ওই মানুষটার দানকে বাড়ায় দেই। ওই দানকে শুধু বাড়ায় তাই নয়, আমি আল্লাহ তার জন্য সম্মানজনক পুরস্কারের ব্যবস্থা আমি রেখে দিয়েছি। ইন্নাল মুসাদ্দিকিনা
المصدقين والمصدقات وقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم الله رب العالمين পৃথিবীর মানুষ إن المصدقين والمصدقات وقرضوا الله قرضا حسنا আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা রে যে মানুষটা আমি আল্লাহ পাকের রাস্তায় খরচ করবে আমি আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ইদাফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম বন্ধ করে দেন কথাবার্তা কোনো হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম আমি আল্লাহ ওই মানুষটার দানকে ইদাফু লাহুম আল্লাহ বাড়াই ওয়া লাহুম আজরুন কারীম আল্লাহ কয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখে দিয়েছি সম্মানজনক পুরস্কার এই সম্মানজনক পুরস্কার পাইতে হলে খালেস নিয়তে ইখলাসের সাথে সহি নিয়তে আল্লাহ রাস্তায় খরচ করতে হবে এই জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে যে ধন সম্পদ দিবেন এই সম্পদের মালিক আমি নয় এই সম্পদের মালিক একমাত্র আল্লাহ কবি আমাদেরকে বলেন এ আমানত চাঁদে রোজে নাজদে মাস এ আমানত চাঁদে রোজে নাজদে মাস দর হাকিকত মালিক হর শায়ে খুদা কবি আমাদেরকে ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষ এ আমানত আল্লাহ রাব্বুল আলামিন এই কিছু আমাদের কাছে যা কিছু দিয়েছে সব কিছু আল্লাহ আমাদের কাছে আমানত দিয়েছেন এগুলোর মালিক আমি নয় এগুলোর মালিক হলো আমার আল্লাহ কবি আমাদেরকে বলেন পৃথিবীর মানুষেরা রে তোমাদের কাছে আমানত দেওয়া হয়েছে তোমাদের আমানতকৃত সম্পদ থেকে যদি কোনো মানুষ আল্লাহ পাকের রাস্তায় যদি আবার আল্লাহকে যদি আমানতকৃত সম্পদ যদি বুঝায় দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ ওই মানুষটার জন্য রেখে দিয়েছি সম্মানজনক পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে দুনিয়াতে আমি তার ধন সম্পদের মধ্যে বরকত বাড়ায় দিই ওই মানুষটা যখন মৃত্যুবরণ করবে এই সওয়াবকে আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে উত পার পরিমাণ করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার ডান হাতের মধ্যে আমি এই আমলনামা দিয়া জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ জান্নাতের বাসিন্দা বানাইয়া দেন এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা রে কোন মানুষ যদি আল্লাহ রাস্তায় যদি খরচ করে আস-সাকিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান ওই মানুষটা যদিও ফাসিক হয় কিন্তু আল্লাহ পাকের রাস্তায় যদি খরচ করে কিন্তু দানকারী হওয়ার কারণে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে গেছে আমার মা বোনেরা দিলের কানটা লাগায়া শুনেন গো আম্মা জান এই জন্য যে কোনো সময় আল্লাহ পাকের রাস্তায় খরচ করবেন আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করবেন নিয়তটা সই করিয়া আল্লাহ রাস্তায় ব্যয় করবেন আপনি একজন মানুষকে খানা খাওয়াইলেন আপনি নিয়তটা সই করিয়া সওয়াবের উদ্দেশ্যে আপনি একজন মানুষকে মেহমানদারি করবেন আপনার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সদকার সওয়াব লিখিয়া দিবে কিন্তু অনেক মানুষ অনেক সময় মেহমানদারি করে কিন্তু নিয়ত সই না করার কারণে তার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হয় না এই জন্য মা বোনেরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন গো আম্মা জান আল্লাহর নবী আমাদেরকে ডাক দিয়া বলেন পৃথিবীর মানুষেরা কোন মানুষ যদি তার পরিবারের মধ্যে যদি কেউ যদি খরচ করে কিন্তু ওই মানুষটা যদি সদকার নিয়ত করে তার আমলনামার মধ্যে সদকার সওয়াব দেওয়া হয় আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ পাকের রাস্তায় আপনি যে কোনো জিনিস দান করবেন একজন মানুষকে মেহমানদারি করবেন একজন মানুষকে আপনি হাদিয়া দিলেন আপনি সদকার সওয়াবের নিয়ত করে ফেললেন
আপনার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হবে। এই জন্য মা বোনেরা আমার, যখন কোনো কিছু আল্লাহ রাস্তায় দান করবেন, মানুষকে উপহার দিবেন, হাদিয়া দিবেন, তখন নিয়তটা সই করে ফেলবেন। নিয়ত সই হওয়ার কারণে আপনার আমলনামার মধ্যে সওয়াব দেওয়া হয়ে যায়। এই জন্য মা বোনেরা আমার, দান এমন একটা জিনিস, সব কিছুর চাইতে দান শক্তিশালী। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করার পরে ওই জমিন নড়াচড়া করে, জমিন নড়াচড়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় তৈরি করলেন। পাহাড় তৈরি করার পরে জমিন স্থির হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দেয়া বলেন, আল্লাহ আপনি পাহাড় সৃষ্টি করার পরে ওই জমিনের নড়াচড়া বন্ধ হয়ে গেছে, আপনি এই পাহাড়ের চাইতে আর কোনো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেন নি? এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হ্যাঁ আমি এই পাহাড়ের চাইতে আমি আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি। পাহাড়ের চাইতে আরো শক্তিশালী জিনিস কি? পাহাড়ের চাইতে আরো শক্তিশালী জিনিস হলো আগুন। ফেরেশতারা ফাজাবাতিল মালাইকা, ফেরেশতারা আশ্চর্য হয়ে গেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি এই আগুনের চাইতে আর কোনো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেন নি? এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমি আগুনের চাইতে আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করলাম। ওই জিনিসটা হলো আমি পানি সৃষ্টি করছি রে ফেরেশতারা। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলে, প্রভু গো তুমি এই পানির চাইতে আরো কোনো শক্তিশালী জিনিস সৃষ্টি করছো নি? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি পানির চাইতে আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি। কথা কি? কথা হলো লোহা। আপনি লোহার চাইতে আরো কোনো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেন নি? হ্যাঁ আমি লোহার চাইতে আরো শক্তিশালী জিনিস সৃষ্টি করেছি। ওই জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে এই জিনিস হলো আমার বনি আদমের সদকা। বনি আদমের সদকা আমি সব কিছুর চাইতে আমি শক্তিশালী বানাই দিছি। তাহলে বোঝা গেল, মানুষ যদি আল্লাহ পাকের রাস্তায় খরচ করে, পানি এমন একটা স্রোত, এই স্রোত যে দিকে যাবে অক্ষরে কিয়ামত বানাইলা। তো আগুন দেখবেন যে জায়গায় লাগে ফুরি নিফুরি করেলা। কই সব কিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিন দানকে শক্তিশালী বানাইছে। কেমনে? এই দান যখন বনি আদম যখন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি আদমকে এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করবে। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মত আসমান থেকে দৈনন্দিন দুইজন ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করি। একজন ফেরেশতা এই বলে দোয়া করে, আল্লাহ যে মানুষটা আপনার রাস্তায় দান করে না, কৃপণতা করে, আপনি তার ধন সম্পদগুলো নষ্ট করিয়া দিন। একজন ফেরেশতা এই দোয়া করার পরে দুই নাম্বার ফেরেশতা উনি দোয়া করে, আল্লাহ যে মানুষটা আপনার রাস্তায় খরচ করে, আপনার রাস্তায় ব্যয় করার কারণে আপনি তার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দেন, আপনি তাকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা আমার, আল্লাহ পাকের রাস্তায় যদি কোনো মানুষ যদি খরচ করে, ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের বদদুয়া থেকে পর্যন্ত রক্ষা করে নেয়। আমার মা বোনেরা গভীর মনোযোগ। এই জন্য ঈসা নবীর জমানার মধ্যে একজন দুপা আছেন। ওই দুপা কাপড় চোপড় দৌত করার পরে ইস্তারি করিয়া মানুষের কাছ থেকে টাকার বিনিময়ে কাপড় দৌত করতেন, ইস্তারি করতেন। ওই মানুষটা, একজন মানুষ যদি নতুন কাপড় দিয়ে আসতো, কিন্তু উনি গিয়া আবার নতুন কাপড় পাইতো না, উনি গিয়া পুরাতন কাপড় আনতে হইতো। আরেকজন মানুষ পুরাতন কাপড় দিয়ে আসতে গিয়া পাইতো নতুন কাপড়। এই উল্লাহ পাল্লা দেখা মানুষ হয়ে গেছে বিরক্ত, গেছে ঈসা নবীর কাছে। ঈসা নবীকে গিয়া বলেন, নবী দুফার বিরক্ত হের ছালায় আমরা অবস্থা খারাপ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন তারে মৃত্যু ঘটায় দেন। ঈসা নবীর কাছে কথা বলে আসার পরে ঈসা নবী দোয়া করছে, আল্লাহুম্মা তারুদ্দু বিজিমাতি, আল্লাহ আপনি আজকে তার জীবনের লাগে মৃত্যু ঘটায় দেন। ঈসা নবী দোয়া করছে, আর নবীদের দোয়া তো আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। ঈসা নবী দোয়া করার পরে এই দিক দিয়ে দোয়া কবুল হয়ে গেছে।
ঈসা নবী এদেরকে বলেন ঠিক আছে আজকে যাও। সে যখন ঘাটে যাইব কাপড় ধুইতে, তখন ঘাট থেকে দেখবা সে জীবিত আইতো না, তো মরা মানুষ ফিরাইব। সে তার বাসা থেকে কাপড় চোপড় নিয়ে রওনা হয়েছে। তো তার একটা দৈনন্দিন দুপুরবেলা খাবার একটা রুটিন আছে। রুটিনটা কি? 3টা রুটি নিয়ে সে বাসা থেকে বের হইতো প্রত্যেক দিন। অর্থাৎ দুপুরে সে সেখানে খাবার দাবার খাইতো, বাসায় আসতো না, একবারে কাপড় চোপড় শুকাইয়া পরে বাসায় আসতো। এখন রুটি নিয়ে বের হওয়ার পরে এক ভিক্ষুক বলেন, ভাই আমার পেটে তো অনেক ক্ষুধা, যদি একটা রুটি দিতেন তাহলে আমি এই রুটিটা খেয়ে আমার পেটের ক্ষুধাটা আমি নিবারণ করতাম। সুবহানাল্লাহ। আমার বাবুরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। ওই ভিক্ষুক ওই যুবককে বলার পরে ওই যুবক তাকে একটা রুটি দেয়া দেয়। একটা রুটি দেওয়ার পরে ওই ভিক্ষুক দোয়া করলেন, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহারা কলবাকা। আল্লাহ আপনি তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দেন, আপনি তার কলবকে পরিবর্তন করিয়া দেন। এই দোয়া করার পরে 2 নাম্বার রুটিটা দিয়ে দিলেন। 2 নাম্বার রুটি দেওয়ার পরে ভিক্ষুক দোয়া করলেন, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা কলবাকা। হে রব্বে করিম, আপনি তার সামনে এবং পিছনের জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দেন। ভিক্ষুক এই দোয়া করার পরে ওই 3 নাম্বার রুটিটা তাকে দিয়ে দিলেন। তখন ওই ভিক্ষুক দোয়া করলেন, হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই। আল্লাহ আপনি তাকে আসমানি বালা মুসিবত থেকে রক্ষা করিয়া নেন। ভিক্ষুককে উনি 3টা রুটি খাওয়াইয়া উনি চলিয়া গেলেন ঘাটের মধ্যে। ঘাটের মধ্যে কাপড় চোপড় ধৌত করে উনি কাপড় ধৌত করিয়া কাপড় শুকাইয়া ঘাটটি বানছে। ওই ঘাটটি নিয়ে আবার বাড়িতে আসবে, কিন্তু এই দিক দিয়া আল্লাহ একটা কালো একটা সাপ কাপড়ের ঘাটটির ভিতরে দিয়া দিছে। এখন দেয়া যাক কাপড়ের ঘাটটির ভিতরে সাপ, কিন্তু ওই যে ভিক্ষুক যে দোয়া করছে, এই দোয়া করার কারণে কিন্তু আল্লাহ ওই ভিক্ষুকের দোয়া কবুল করছে। দোয়া কবুল করার পরে আল্লাহ যে সাপ পাঠিয়েছিলেন ঈসা নবীর দোয়া করার পরে ওই সাপের মুখের মধ্যে আবার লাগাম লাগাই দিছে, যাতে করে তারে সুবল না দিতে পারে। কিন্তু দেখা যায় সে ঘাট থেকে জীবিত মানুষ ফিরে আসতেছে। যারা ঈসা নবীর কাছে গেছিল, নবী আপনি একটু বদদোয়া করেন, সে দোয়া জীবন লাগি শেষ হয়ে থাকা। এখন এরা ঈসা নবী দোয়া করছে, কইছে ঠিক আছে আজকে ঘাট থেকে মরা আইব, বেড়া দিয়ে জীবিত মানুষ ফিরে আইতেছে। দৌড়ে আসছে ঈসা নবীর কাছে, ডাক দিয়া বলেন, ওগো নবীজি আপনি আমাদেরকে বলছেন আজকে এই দুবার জীবনের শেষ দিন, কিন্তু দেখা যায় ওই দুপাশকে গার থেকে এখন জীবিত মানুষ ফিরে আসতেছে। ঈসা নবী ডাক দিয়া বলেন, হে যুবকেরা সত্যি নাকি? এমনি যুবকরা ডাক দিয়া বলেন, ওগো নবীজি সে গার থেকে জীবিত মানুষ ফিরে আসতেছে গো নবীজি। এমনি ঈসা নবী ডাক দিয়া বলেন, হে যুবকরা তাকে আমি ঈসা নবীর সালাম গিয়া তাকে জানাই দিয়ে আসো, আর বলো আমি নবী আমার দরবারে আসার জন্য তাকে গিয়ে সংবাদটা জানাইবা। ওই যুবকরা ওই দুপাকে গিয়া বলতেছেন, ঈসা নবী আপনাকে সালাম জানাইছে, বলছে আপনি ঈসা নবীর দরবারে যাওয়ার জন্য। তখন ওই দুপা কাপড়ের গাঁটটি নিয়ে ঈসা নবীর দরবারে গেছে। ঈসা নবীর দরবারে যাওয়ার পরে ঈসা নবী তাকে ডাক দিয়া বলেন, যুবক আজকে তুমি কি আমল করছো যে আমলের কারণে আজকে তুমি এত বড় বিপদ থেকে বাঁচিয়ে গেছো রে দুপা? এমনি দুপা ডাক দিয়া বলেন, ওগো নবীজি আজকে আমি এমন কোনো আমল করি নাই, তবে আমি আজকে আমার দৈনন্দিন রুটিন অনুযায়ী আমি 3টা রুটি নিয়ে বের হয়েছি দুপুরবেলা খাবার খাওয়ার জন্য গো নবী। কিন্তু আমার সামনে একজন ভিক্ষুক দাঁড় করে আমাকে বলতেছে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমাকে একটা রুটি দেন। আমি তখন তাকে একটা রুটি দিয়ে দিলাম, সে আমার জন্য এই দোয়া করলো। আমি তখন 2 নাম্বার রুটিও দিয়ে দিলাম, তখন সে আমার জন্য এই দোয়া করলো। আমি তাকে 3 নাম্বার রুটি আমি দিয়ে দিলাম, সে আমার জন্য এই দোয়া করলো। তখন আমি তাকে রুটি খাওয়াইয়া আমি চলে গেলাম ঘাটের মধ্যে কাপড় ধৌত করার জন্য। আমি আজকে আমলটা করেছি, আর কোনো আমল করি নাই, আর
কোনো আমল আমি করতে পারি নাই। এমনি ঈসা নবী দুবাকে ডাক দিয়া বলেন, দুবারে তোমার কাপড়ের গাঁটটিটা আমার হাতে দাও দেখি তোমার কাপড়ের গাঁটটির ভিতরে কি আছে। এমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র তার কাপড়ের গাঁটটিটা ঈসা নবী দরবারে ঈসা নবী হাতের মধ্যে আনার পরে কাপড়ের গাঁটটিটা খুললেন। কাপড়ের গাঁটটিটা খোলার পরে দেখে এক বিশাল বড় এক কালো এক সাপ। ঈসা নবী কয়, ইয়া আসওয়াদ, হে কালো সাপ। এমনি কালো সাপের জবান আল্লাহ খুলে দিছে, লাব্বাইকা ইয়া রূহুল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য আমি উপস্থিত। ঈসা নবী কয়, কি ব্যাপার, তুমি বেটার কাপড়ের গাঁটটি বিদ্যে গেলে? আপনি যখন দোয়া করছিলেন আল্লাহর কাছে, ওই দুবার আজকে জীবনের শেষ দিন তার মৃত্যু ঘটাই দিত, তখন তারে দংশন করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছিল, কিন্তু আমি সুযোগ খুঁজে পাচ্ছিলাম না তাকে সুবল দেওয়ার জন্যে। তবে সে আজকে একটা আমল করছে, এই আমলটা করার কারণে আল্লাহ আমার মুখের মধ্যে লাগাম লাগাই দিছি, যার কারণে আমি তাকে সুবল দিতে পারি নাই, তাকে দংশন করতে পারি নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, যুবক, যুবক, আজকে থেকে তুমি নতুন করে আমল করা শুরু করে দাও। তোমার পিছনে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। যুবকরে, আজকে থেকে নতুন করে আমল শুরু করে দাও, তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়েছে রে যুবক। আমার মা বোনেরা গভীর মনোযোগ, এই জন্য ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ পাকের রাস্তায় খরচ করলে কবি আমাদেরকে সুন্দর করে বলেন, কোনো মানুষ যদি আল্লাহ পাকের রাস্তায় যদি এক টুকরা রুটি হইলে কোনো মানুষ যদি ভিক্ষুককে যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে সাপের দংশন থেকে আল্লাহ তাকে রক্ষা করে নিবে, আল্লাহ রক্ষা করে নিবে। এই জন্য মা বোনেরা আমার, ভাই যখন আল্লাহ পাকের রাস্তায় যখন খরচ করবে, তখন তোমার যে প্রিয় জিনিসটা আছে ওই প্রিয় জিনিসটা থেকে তুমি আল্লাহ পাকের রাস্তায় খরচ করো। আর না হয় তুমি সওয়াব পাবে না, আর না হয় তুমি আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারবে না। এই জন্য মা বোনেরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, কোনো মানুষের ঘরের মধ্যে যদি এক বেলার খাবার রাখিয়া যদি বাকি খাবারগুলো যদি আল্লাহ পাকের রাস্তায় যদি দান করিয়া দেয়, ভিক্ষুককে যদি দান করিয়া দেয়, ওই মানুষটার জন্য আমি ঘোষণা দিয়ে গেলাম, তার যে পিছনের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়া দেয়। ওই মানুষটার জন্য নতুন করে আমল করা শুরু করে দেওয়ার দরকার। এক বেলার খাবার একজন মানুষের ঘরে ছিল, সে যদি তাও যদি দান করে দেয়, এক বেলার খাবার রাখা যদি আল্লাহ পাকের রাস্তায় যদি কোনো মানুষকে দান করে খাওয়ায়, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। দানের এমন একটা পাওয়ার, এই দানের এমন একটা পাওয়ার মানুষকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মত, কোন মানুষ যদি আল্লাহ পাকের রাস্তায় যদি খরচ করে, আল্লাহ পাকের রাস্তায় যদি ব্যয় করে, ওই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করে দেওয়ার জন্যে, রক্ষা করার জন্য আল্লাহ 20 জন ফেরেশতা নিযুক্ত করিয়া দেয়। ওই দানকারীকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাক্সিডেন্ট থেকে সর্বপ্রকার রোগ ব্যাধি থেকে হেফাজত করিয়া নেয়। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ পাকের রাস্তায় খরচ করলে কোনোদিন দন কমে না, দন আল্লাহ বাড়ায় দেয়। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ পাকের রাস্তায় যে কোনো সময় দান করার চেষ্টা করবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি সকালবেলা ঘুম থেকে উঠিয়া আল্লাহর রাস্তায় কিছু খরচ করতেন, আবার দুপুরবেলা কিছু খরচ করতেন, বিকালবেলা আল্লাহ পাকের রাস্তায় কিছু খরচ করতেন, আবার উনি সন্ধ্যাবেলা আল্লাহ পাকের রাস্তায় কিছু খরচ করতেন। এই জন্য আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা দান শুধু সুখে করবা এমনটা নয়, সুখে দুঃখে সর্ব অবস্থায় যে মানুষটা আমি আল্লাহর জন্য দান করবে, ওই মানুষটা আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাই, ওই মানুষটা প্রিয় হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদেরকে দন দিয়া পরীক্ষা করেন, বান্দা কি সম্পদের লোভী নাকি আমি মাওলাকে পাওয়ার জন্য সে লোভ করে। এই জন্য মেশকাতের হাদিস, 3 জন ব্যক্তি
এক ব্যক্তির মাথার মধ্যে নাই চুল, আরেক ব্যক্তির শরীরে হলো কুষ্ঠরোগী, আরেক ব্যক্তি হলো অন্ধ। এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্যে আল্লাহ রব্বুল আলামিন একজন যুবককে পাঠাইছি। ওই যুবককে পাঠাইয়া বলছে তুমি এইভাবে তাদেরকে পরীক্ষা করবা। তো যে ব্যক্তি কুষ্ঠরোগী ওই ব্যক্তির কাছে গেছে, ভাই তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দের জিনিসটা কি? সে জি তো আমি কুষ্ঠরোগী, যার কারণে মানুষ আমার কাছে আসে না, দূরে থাকে, মানুষ আমাকে ভালোবাসে না, পছন্দ করে না। তো আল্লাহ যদি আমার এই রোগটা দূর করে দিত তাহলে এটাই তো আমার দুনিয়াতে সবচেয়ে বেশি পছন্দনীয়। তখন ওই যুবক তার শরীরের মধ্যে যে মাত্র হাত বুলাইলেন সঙ্গে সঙ্গে তার কুষ্ঠরোগী ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর কি পছন্দ আছে? ভাইজি তুমি গরিব মানুষ, ধন সম্পদ নাই, তো আল্লাহ যদি ধন সম্পদ দিত তো এটাই তো পছন্দ। আচ্ছা ঠিক আছে। তখন তারে 9 মাসের গর্ভবতী একটা গাভী দিছি। দ্বিতীয় ব্যক্তির কাছে, যে ব্যক্তির মাথার মধ্যে নাই চুল, যারে কয় টাকলা, ওই টাকলা বেড়ারা ভাই আপনার কাছে দুনিয়াতে সবচেয়ে পছন্দের জিনিস কি? সে বলে যেহেতু আমার মাথার মধ্যে চুল নাই, যার কারণে আমাকে বিশ্রী দেখা যায়, আল্লাহ যদি আমার চুলগুলো উঠাই দিত এটা আমার কাছে সবচেয়ে পছন্দের। তখন আর কি দিত, গরিব মানুষ, আল্লাহ যদি কিছু দন্দলত দিত তাহলে। ঠিক আছে। ওই যুবক তার মাথার মধ্যে হাত বুলাইলেন, যে মাত্র হাত বুলাইছে সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে চুল গজায় গেছে। সুবহানাল্লাহ। ওই যুবককেও 9 মাসের গর্ভবতী একটা গাভী দিছি। 3 নাম্বার যে ব্যক্তি একবারে চোখে দেখে না, ওই ব্যক্তির বলতেছে ভাই তোমার কাছে সবচেয়ে পছন্দের জিনিস কি? সে বলে আমি দুনিয়ার কোনো কিছু দেখি না, আমার চোখ অন্ধ, আল্লাহ যদি আমার 2টা চোখের জ্যোতি ফিরাই দিত তাহলে এটাই আমার কাছে দুনিয়াতে সবচেয়ে পছন্দের জায়গা, সবচেয়ে পছন্দ। ঠিক আছে। তখন ওই যুবক ওই ব্যক্তির 2 চোখের মধ্যে হাত বুলাইলেন, যেই মাত্র হাত বুলাইছে চোখের জ্যোতি ফিরে গেছে। সুবহানাল্লাহ। কত হইলে আর কি পছন্দ? আমি গরিব মানুষ, স্বভাবী মানুষ, কেউ আমাকে সহযোগিতা করে না, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, তো আল্লাহ যদি আমার কিছু দ্বন্দ্বলত দিত তাহলে এই জিনিসটা আমার কাছে পছন্দ আছে। কাছে ঠিক আছে, যাও তোমাকে একটা 9 মাসের গর্ভবতী একটা বকরি দিয়ে দিলাম। এখন দেখা যায় সবাই সুস্থ, আর সবাই এখন এমন সম্পদের মালিক হয়েছে, পুরা অর্ধজাহানের মালিক হয়ে গেছে সবাই। এখন কয়েকদিন পরে পরীক্ষার করার জন্য ওই যে কুষ্ঠরোগী ব্যক্তির যে একটা 9 মাসের গর্ভবতী গাভী দিছিল, ওই গাভী থেকে বাচ্চা হইতে হইতে সে এখন কুড়িপতি গেছে। ওই ব্যক্তি আইছি, ভাই আমি তো হজ করার জন্য হজে গিয়েছিলাম, এখন হজ থেকে আমার বাসায় যাইতে আমার কাছে টাকা পয়সা নাই, আপনি যদি কিছু সহযোগিতা করতেন, আপনার এখান থেকে যদি একটা গাভীর বাচ্চা আমার দিয়ে দিতেন তাহলে এটা আমি বিক্রি কইরা আমি এই মূল্য দিয়ে আমি বাড়ির যাইতাম। ওই যুবক ডাক দিয়ে বলেন না, আমি নিজে অভাবী মানুষ, আমি তোমাকে কেমনে দেব? আমি নিজে অভাবী মানুষ, আমি তোমাকে গাভীর বাচ্চা দিতে পারবো না। এমনি ওই যুবক ডাক দিয়ে বলেন, যুবক রে তুমি কি দ্বন্দ্বলতের মালিক হওয়ার পূর্বে তুমি এই ছিলে না? তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার সব কিছু ঠিক থাকবে, আর যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে তোমার সব ধ্বংস হয়ে যাবে। ওই কুষ্ঠরোগী ব্যক্তি দেখা যায় সে আবার রোগে আক্রান্ত হয়ে গেল, আবার আগে ফকির ছিল এখন আবার আগের মতন হয়ে গেছে। এমনি আবার 2 নাম্বার ব্যক্তি টাকলা ব্যক্তির কাছে গিয়ে বলতেছেন, ভাই আমাকে এই সমস্যার মধ্যে পড়ছি, আপনার এখান থেকে যদি একটা গাভীর বাচ্চা আমাকে দিয়ে দিতেন, ওই গাভীর বাচ্চা বিক্রি করে আমি আমার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছতে পারতাম। সে ডাক দিয়া বলেন, বাইরে না আমি এমনি নিজে অভাবী মানুষ, আমি আপনাকে দিতে পারবো না। তখন ওই ব্যক্তি তখন বলতেছেন, তুমি কি আগে এই ছিলেন না? যদি মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে তোমার সব ধ্বংস হয়ে যাক। ওই ব্যক্তি আগের মতন তাকলা হয়ে গেল,
আগে ফকির ছিল আগের মতন হয়ে গেছে। যে ব্যক্তি ছিল অন্ধ মানুষ, ওই ব্যক্তির কাছে গিয়া বলতেছেন, আরে ভাই আমি তো এরকম বিপদের মধ্যে পড়ছি, আপনার এখান থেকে যদি আমাকে একটা বকরির বাচ্চা দিয়ে দিতেন তাহলে আমি বকরির বাচ্চাটা বিক্রি করে ইয়ার মূল্য দিয়ে আমি আমার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছতে পারতাম। এমনি সে যুবক ডাক দিয়ে বলেন, হুজুর গো, আপনার এখান থেকে যা পছন্দ হয়, একটা নয় আপনার যতটা প্রয়োজন আপনি তাই নিয়ে যান। এমনি যুবক ডাক দিয়ে বলেন, যুবক রে, আমি তোমার কাছ থেকে বকরির বাচ্চা নেওয়ার জন্য আসি না রে যুবক, আমি তোমাকে পরীক্ষার জন্য আসছি। তুমি কি সম্পদের লোভী হয়ে গেছো, নাকি আল্লাহ পাকের ভালোবাসা তোমার দিলের মধ্যে এখন আছে? সম্পদের লোভ বেশি নাকি আল্লাহ পাকের ভালোবাসা তোমার অন্তরের মধ্যে বেশি? আমি তোমাকে পরীক্ষার জন্য আসছি। না যুবক না, তুমি আগে এরকম ছিলে, কিন্তু দেখা যায় এখন তুমি ধনী হওয়ার পরেও তুমি এরকম কথা বলো নাই। আমি তো এমনি নিজে ফকির মানুষ, আপনাকে আমি কোথায় থেকে দিব? আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়া শুনেন, আল্লাহ আপনাকে সম্পদের মালিক বানাইছে, ধন দৌলতের মালিক বানাইছে। কোনোদিন সম্পদের বড়াই করবেন না, কোনোদিন ধন দৌলতের বড়াই করবেন না, কোনোদিন দান করার ক্ষেত্রে এরকম কথা বলবেন না, এখান থেকে চলিয়া যাও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কোনো মানুষ যদি আল্লাহ পাকের ওয়াস্তে যদি কোনো মানুষ যদি কোনো ভিক্ষা চায়, তাহলে তাকে খালি হাতে না ফিরিয়ে দেওয়া, তাকে কিছু হইল দিয়ে দেওয়া। এই জন্য মা বোনেরা আমার, আল্লাহ পাকের রাস্তায় খরচ করবেন। খরচ করলে কোনোদিন ধন কমবে না, কোনোদিন খরচ করলে আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা করবে। আল্লাহ আপনাকে সুখের জিন্দেগির ব্যবস্থা করবে, হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। আল্লাহ সম্পদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করে। এই জন্যে এই সম্পদ নিয়ে কোনোদিন বড়াই করতে নাই। আগে আপনি চিন্তা করবেন, আমি একসময় গরিব ছিলাম, আজকে আল্লাহ যদি, এই জন্য আমার উস্তাদ বলতেন, কোনো মানুষ যদি এই কথাটা চিন্তা করে, তো কোন কথা না, তো আমি এখন হুজুর হয়েছি, হ্যাঁ, তো আরেকজন মানুষ হুজুর না, তো আল্লাহ যদি আমাকে ওই ব্যক্তির জায়গা বানাইতো আর সে যদি আমার জায়গার মধ্যে হইতো, তাহলে আমি তার সাথে কিরকম আচরণ করতাম আর আমি তার সাথে সে আমার সাথে কিরকম আচরণ করতো, এরকম একটা চিন্তা ফিকির যদি একটা মানুষ করে, তাহলে সে কোনোদিন মানুষের ক্ষতি, মানুষের খারাপ ব্যবহার, দুর্ব্যবহার, এরকম কাজ সে করবে না। আপনি গরিব ছিলেন, আপনি যে কথা চিন্তা করেন, আরে আমিও তো এক সময় অভাবী ছিলাম, আল্লাহ আমাকে সম্পদের মালিক বানাইছে, আজকে সে ফকির হওয়ার কারণে আমার কাছে হাত পাচ্ছে, আমি এখন কিসের বড়াই করি, কিসের গর্ব করি? আল্লাহ যদি আমাকে সেই জায়গায় বানাইতেন আর সে যদি আমার জায়গায় হইতো, সে যদি আমার সাথে খারাপ আচরণ করতো, তখন আমার মনে কেমন কষ্ট লাগতো। এই জন্য সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। এই সম্পদ নিয়ে কোনোদিন বড়াই করবেন না, কোনোদিন অহংকার করবেন না, দান করে কাউকে খুঁটা দিবেন না, নিজের সম্পদ নষ্ট করবেন না। এই জন্য দান করলে আল্লাহ রব্বুল আলামিন নিজে ঘোষণা করে কয় যে আমি আমার রাস্তায় যদি 1 টাকা খরচ করে, আমি আল্লাহ 700 টাকার নেক দিই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আম্বাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, কোন মানুষ যদি আমি আল্লাহ পাকের রাস্তায় যদি খরচ করে, ওই মানুষটার উদাহরণটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কোরআনের মধ্যে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ
কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবা সানাবিলা। কোনো মানুষ যদি আমি আল্লাহ পাকের রাস্তায় যদি খরচ করে, আমি আল্লাহ পাকের রাস্তায় যদি ব্যয় করে, ওই মানুষটার উদাহরণটা, ওই মানুষটা কেমন? ওই একটা মানুষ যদি জমিনের মধ্যে একটা গমের দানা যদি জমিনের মধ্যে রোপণ করে, ওই গমের একটা দানা থেকে একটা চারা হয়ে যায়, একটা চারা হওয়ার পরে ওই একটা চারা থেকে 7টা শীষ জন্মায়। একটা শীষের মধ্যে যদি 100 করে গম থাকে, 100 করে গম যদি থাকে, তাহলে 7টা শীষের মধ্যে 700 গম থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি আমি মাওলা কারিমের রাস্তায় যদি 1 টাকা যদি খরচ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 টাকার বিনিময়ে ওই মানুষটার আমলনামার মধ্যে 700 টাকা দান করলে যে সওয়াব হবে, আমি এই সওয়াব তার আমলনামার মধ্যে দিয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, আমি মাওলা কারিমের রাস্তার মধ্যে যদি 1 টাকা যদি কোনো মানুষ যদি দান করে, আমি আল্লাহ তার আমলনামার মধ্যে 700 নেক দেই। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি এখানে শুধু সীমাবদ্ধ রাখি নাই, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এই দানকে বাড়াইয়া দেই। শুধু আমি আল্লাহ 700 নেক দিয়ে সীমাবদ্ধ করি এমনটা নয়। আমি আল্লাহ যদি ইচ্ছা করি 7 দুগুণে 14, আমি আল্লাহ রব্বুল আলামিন 14 বানায় দিতে পারি, আরো ডাবলও করতে পারি। এই জন্য মা বোনেরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনারা দান করার প্রতি কেমন আগ্রহী ছিলেন গো। আমার নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি নতুন একটা কাপড় বানাইছে, কাপড়টা পরিধান করবে। এমনি একজন ভিক্ষুক এসে তার কাছে এসে বলতেছেন, ওগো আম্মা জান, আমার কাছে কোনো কাপড় নাই, আপনি যদি আমাকে যদি একটা পুরাতন কাপড় দিতেন, ওই কাপড়টা আমি পরিধান করতাম। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মনের মধ্যে মায়া লেগে গেল। উনি সম্পদের লোভ করে নাই, ওনার যে নতুন জামাটা বানিয়েছিলেন, ওই নতুন জামাটা আল্লাহ পাকের ওয়াস্তে, আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আল্লাহর রাস্তায় উনি মহিলাকে দিয়া দেই, আল্লাহ রাস্তায় দিয়া দিছি। এই জন্য নিজের ছেলে সন্তানের জন্য কামাই রুজি কইরা জমায়া তুইয়া দেবেন, আপনি মরার পরে আপনার নামে 10 টাকা দেবেন, দান করতে সহজ। এই জন্য নিজের কবরের মাল সামানা নিজে জোগাড় করে যান। হাঁস বেচ্চা, মুরগি বেচ্চা টাকা জমান, আল্লাহ পাকের রাস্তায় কিছু দান করেন। অনেক সময় হাঁসের ব্যারাম, মুরগির ব্যারাম কিসের লাগিও, শুধু ফালে আল্লাহ পাকের রাস্তায় খরচ করে না, যার কারণে আল্লাহ সমস্ত রূপ দেয়। আল্লাহ রাস্তায় খরচ করবেন, আল্লাহ তাআলা ওই আপনার জিনিসকে আল্লাহ হেফাজত করবে। হারচে দারি সরফে কুন্দর রাহে উ, হারচে দারি সরফে কুন্দর রাহে উ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। এই জন্য আল্লাহ পাকের রাস্তায় যখন খরচ করবেন, তখন নিজের নিয়তটা সই করিয়া নিজের যে প্রিয় জিনিসটা আছে, ওই প্রিয় জিনিসটা থেকে আল্লাহ রাস্তায় খরচ করবেন। আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করিয়া নিবে। এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আজরুন কারীম, আল্লাহ আপনাকে দুনিয়াতে দিয়ে দিবেন সম্মানজনক পুরস্কার। মৃত্যুর পরে আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের বাসিন্দা বানাইয়া দিবি। এই জন্য মা বোনেরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন গো আম্মা জান, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে কোনো খাবার নাই, আলীর হাতে কোনো টাকা নাই। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার একটা চাদর ছিল, ওই চাদরটা আলীকে দিয়া বলতেছেন, হে স্বামী আমার, আপনি এই চাদরটা বিক্রি করিয়া আপনি ঘরের খাবারের জন্য কিছু বাজারের থেকে ক্রয় করে আনেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি চাদরটা নিয়ে বাজারে গেলেন। বাজারে নিয়ে যাওয়ার পরে ওই চাদরটা উনি 6 দিরহাম বিক্রি করছেন। 6 দিরহাম বিক্রি করিয়া উনি এই দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। যে মাত্র বাড়ির নিকটবর্তী আসলেন, আসার পরে একজন ভিক্ষুক তার কাছে বলতেছেন, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু সহযোগিতা করেন। আল্লাহু আকবার। তখন আলী রাদিয়াল্লাহু আনহু উনি 6 দিরহাম দিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। আয়াতুল্লাহ মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর
নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি এই 6 দিরহাম দিয়া উনি বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, কিন্তু আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দান করছে। ঘরের মধ্যে কোনো খাবার নাই, চিন্তা ফিকির করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একজন যুবককে একটা উট দিয়া পাঠাইছি। আরে যুবক, তাড়াতাড়ি দৌড়ে যা, এই উটটা আমার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে তুই বাকিতে বিক্রি করে আসবে। বাকিতে বিক্রি করিস। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলতেছেন, হুজুর আমি এই উটটা বিক্রি করবো, আপনি যদি চান তাহলে আমি আপনার কাছে বাকিতে বিক্রি করব, আর যদি কোন না বাকিতে না নগদে কিনে নেব তার নগদে বিক্রি করব। আপনি এর মূল্য দিবেন 100 দিরহাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, এ যুবক, আমার কাছে এই মুহূর্তে নগদ কোনো দিরহাম নাই, আমি তোমার কাছ থেকে নগদে আমি কিনতে পারবো না। আমি তোমার কাছ থেকে 100 দিরহামের বিনিময়ে আমি বাকিতে ক্রয় করিয়া নিলাম। উনি এই উটটা বাকিতে ক্রয় করিয়া নিয়া উনি বাজারে নিয়ে গেলেন। বাজারে নিয়ে যাওয়ার পরে এমনি এক ব্যক্তি দাঁড়ায় বলতেছেন, হুজুর আপনার উট কি বিক্রি করবেন? আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, হ্যাঁ আমি উট বিক্রি করার জন্য আসছি, আপনি কত দিরহাম বিক্রি করবেন? আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, যুবক রে, আমি উট 160 দিরহামের বিনিময়ে আমি উট বিক্রি করিয়া দেম রে যুবক। এমনি যুবক ডাক দিয়া বলেন, হুজুর আমি 160 দিরহামের বিনিময়ে আমি আপনার কাছ থেকে উট কিনিয়া নিলাম। সুবহানাল্লাহ, আমি 160 দিরহামের বিনিময়ে উট কিনলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি 160 দিরহামের বিনিময়ে উট বিক্রি করিয়া ওই দিরহাম নিয়ে উনি বাড়ির দিকে রওনা হয়ে যায়। যে জায়গা থেকে উনি উটটা ক্রয় করে আনছিলেন ওই জায়গার মধ্যে আবার উট বিক্রেতা এসে দাঁড়ায় রইলেন। ডাক দিয়ে বলেন, হুজুর গো, আমি আপনার কাছে 100 দিরহামের বিনিময়ে উট বিক্রি করছিলাম, আপনি আমাকে আমার দিরহামগুলো আপনি এই মুহূর্তে দিয়া যান। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু তাকে 100 দিরহাম দিয়া উনি 60 দিরহাম নিয়ে বাড়িতে গেলেন। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে উনি এই দিরহামগুলো দেওয়ার পরে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনি এত দিরহাম কোথায় পেয়েছেন গো স্বামী আমার? আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, হে স্ত্রী আমার, আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে আজকে ব্যবসা করেছি। আল্লাহ রব্বুল আলামিন আজকে আমার ব্যবসার মধ্যে বরকত দান করছে। কি ব্যবসা করছেন? আমি এই ব্যবসা করলাম। তখন এই কথা বলিয়া উনি আল্লাহর নবীর দরবারে গেছে। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে সমস্ত ঘটনাটা খুলিয়া বলার পরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হ্যাঁ আমার সাহাবী, তোমার কাছে যে উট বিক্রি করছিলেন উনি হচ্ছেন জিবরাইল, আর যে ব্যক্তি তোমার কাছ থেকে উট কিনে নিয়েছে উনি হচ্ছেন মিকাঈল। তোমার কাছে তুমি যখন চাদরটা বিক্রি করে 6 দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলে, তোমার সামনে একজন ভিক্ষুক দাঁড়ায় বলে, আল্লাহর হস্তে আমাকে কিছু সহযোগিতা করে যান। তখন তুমি আল্লাহকে পাওয়ার জন্যে তুমি 6 দিরহাম দান করিয়া দিলে, এই জন্য আল্লাহ নিজে খুশি হইয়া তোমার দানকে কবুল করে আনিছে। আল্লাহ জান্নাত থেকে জিব্রাইলকে পাঠাইছে উট দিয়া তোমার কাছে বাকিতে বিক্রি করতে। আবার মিকাইলকে পাঠাইছেন তোমার কাছ থেকে 160 দিরহামের বিনিময়ে তোমার কাছ থেকে উট কিনিয়া নেওয়ার জন্য। আলী রে, তোমার কাছে আল্লাহর কাছে তোমার দানটা পছন্দ হয়ে গেছে, এই জন্য আল্লাহ তোমাকে 6 দিরহামের বিনিময়ে 60 দিরহামের ব্যবস্থা করিয়া দিছে। আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যেহেতু ওনার চাদরের টাকাটা যেহেতু আল্লাহ পাকের রাস্তায় খরচ হয়েছে, এই জন্য এই চাদরটা জান্নাতের মধ্যে ফাতেমার পোশাকে রূপান্তরিত হবে। এই জন্য মা বোনেরা আমার, যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা দিলের কানটা লাগায়া শুনেন রে, আল্লাহ পাকের রাস্তায় যদি কোনো মানুষ যদি খরচ করে
ওই আল্লাহর রাস্তায় খরচ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে দুনিয়াতে সম্পদের মালিক বানায়া দেয়, সর্বাকার বিপদ আপদ থেকে রক্ষা করে আনেই। মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে মুক্তি দিয়া, জাহান্নাম থেকে মুক্তি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করিয়া দিবে। এই জন্য মা বোনেরা আমার, এই যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহ রাস্তায় খরচ করবেন। আপনার পকেটে যদি 2 টাকা থাকে আল্লাহ রাস্তায় খরচ করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একজন মানুষকে সোয়াবের নিয়তে পানি পান করাইলেন, আপনার আমলনামার মধ্যে সদকার সোয়াব দেওয়া হবে। আপনি একজন মানুষকে একটা খেজুরের দানা খাওয়াইলেন সোয়াবের নিয়তে, আপনার আমলনামার মধ্যে সদকার সোয়াব দেওয়া হবে। আপনি একজন মানুষকে আপনার বাসায় মেহমানদারি করাইলেন, আপনি দোকান থেকে একটা কেক কিনে খাওয়াইলেন, 1 কাপ চা খাওয়াইলেন, কিন্তু আপনি সোয়াবের নিয়ত করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে উম্মত, তোমার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সদকার সোয়াব লিখিয়া দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ পাকের রাস্তায় বেশি বেশি করিয়া খরচ করো। এই জন্য মা বোনেরা আমার, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলতেছেন, যুদ্ধের ময়দানে কে কি দিয়া সহযোগিতা করবা? কে কি দিবা? উমর রাদিয়াল্লাহু আনহু দেয়া যা ঘরের মধ্যে ফাঁকশাক করার মতন কিছু জিনিসপত্র লাইকা সব লইছি, অমুক সাহাবী সব লইছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার ঘরের মধ্যে যা ছিল সব কিছু নিয়ে আইনা আল্লাহর নবীর দরবারে হাজির করছি। আল্লাহর নবী উমরকে জিজ্ঞাসা, উমর, তুমি যে সমস্ত জিনিস রয়েছ, তুমি কি রাখাইছো বাড়িতে? ইয়া রাসূলুল্লাহ, আপাতত তাতে কিছু ফাঁকটাক করতে এই জন্য কিছু মাল সামানা চেয়েছি। আবু বকরকে জিজ্ঞাসা, আবু বকর, তুমি কি রাখাইছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাসায় আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাইখে আমি সব নিয়ে আসছি। আবু বকর এমন একজন সাহাবী ছিলেন, ওনার সঙ্গে দানের দিক দিয়া হোক, নেক আমলের দিক দিয়া হোক, কেউ ওনার সমপরিমাণ হইতে পারছেও না আর পারবেও না। এই জন্য আল্লাহর রাস্তায় খরচ করবেন। আল্লাহর রাস্তায় খরচ করলে সম্পদ কোনোদিন কমবে না, আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দিবে। আল্লাহর রাস্তায় সম্পদ দান করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, তোমরা মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ আমাদেরকে কোরআনের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছে, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, তোমরা আনফিকু, তোমরা আল্লাহ পাকের রাস্তায় খরচ করো। মা রাযাকনাকুম মিন ক্বাবলি, আল্লাহ বলেন তোমাদেরকে আমি যা কিছু দিয়েছি, আমি তোমাদেরকে রিজিক হিসেবে যা কিছু দিয়েছি, তা থেকে তোমরা মৃত্যু আসার পূর্বে আমি আল্লাহ পাকের রাস্তায় খরচ করো। কেননা যখন তুমি জাহান্নামের দিকে যাইবা, হাসরের ময়দানে যখন তুমি জাহান্নামে যাইবা, তোমাকে যখন ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন তুমি যদি বলো, আল্লাহ তুমি আমাকে এখন আবার দুনিয়াতে পাঠাও, ফায়াকুলা রব্বিনা লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ তুমি আবার আমাকে দুনিয়াতে পাঠাও। আল্লাহ তখন আল্লাহ জিগাইবে, তোমাকে যদি আমি এখন দুনিয়াতে পাঠাই তুমি গিয়া কি করবা? ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, আল্লাহ তুমি যদি আমাকে যদি দুনিয়াতে পাঠাও, আমি এখন দুনিয়া
দুনিয়াতে গিয়ে আমি শুধু নেক আমল করবো আর তোমার রাস্তায় আমি খরচ করবো। আমি যে ধন সম্পদ আমি ব্যাংকের মধ্যে জমা করে রেখে আসছি, আমার ছেলে সন্তানের জন্য আমি যা জমা করে রেখে আসছি তা থেকে আমি তোমার রাস্তায় খরচ করবো। ও মা বোনেরা আমার, হে যুবক ভাইয়েরা, হে মুরব্বী বাবাজিরা, ওই দিন যদি আল্লাহর কাছে যদি এই কথা বলো, আল্লাহ বলবে না এখন তোমাকে আর সময় দেওয়া হবে না, তোমার সময় শেষ হয়ে গেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহ পাকের রাস্তায় খরচ করতি। এই জন্য আল্লাহর নবী আমাদেরকে বলেন, কম মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে তখন ওই মানুষটার তিনটা জিনিস সদকা জারিয়া হিসেবে থাকে। এক নাম্বার হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, দুই নাম্বার হচ্ছে আও ইলমুন ইনতাফাউ বিহি, তিন নাম্বার হলো আও ওয়ালাদিন সালেহ। কোনো মানুষ যদি আল্লাহ পাকের রাস্তায় এমন কিছু দান করিয়া গেছে, যে দান ওই মানুষটা মসজিদের মধ্যে দান করলো, মাদ্রাসার মধ্যে দান করলো, তার বাসার মধ্যে একজন ছাত্রকে রুজিং খাওয়াইলো, ওই দানের সওয়াব, ওই সওয়াবের আমল, ওই আমল নামা, ওই সওয়াব তার কবরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত পৌঁছতে থাকবে। দুই নাম্বার হলো আও ইলমুন ইনতাফাউ বিহি, এমন এলেম শিখছে যে এলেম দ্বারা সে নিজেও উপকৃত, জাতীয় উপকৃত। তো কেমনে? কয়েকজন আলেম হয়েছে, এখন সে দেখা যা মসজিদে ইমামতি করা ছাত্রদেরকে পড়া, এরা যখন কোরআন শিক্ষা, কোরআন তেলাওয়াত করবো, নেক কাজ করব, তখন এই সোয়াবের অংশ ও ইমাম সাহেবের আমল নামার মধ্যে জমা হবে। একজন মানুষ মাদ্রাসার মধ্যে পড়া তার এরকম ভাবে একজন নেক আমল করবো, আরেকজন আমল নামা এরকম ভাবে দিতে দিতে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটার আমল নামার মধ্যে দিবে। এই জন্য মা বোনেরা আমার, তিন নাম্বার হলো আও ওয়ালাদিন সালেহ, যে তিন নাম্বার যে নেককার সন্তান, কারো যদি নেককার সন্তান থাকে ওই মানুষটার আমল নামার মধ্যে তার সদকা জারিয়া হিসেবে সওয়াব পৌঁছতে থাকবে। এই জন্য এক কাজী সাহেব, এক কাজী, উনি নিয়ত করছিল ওনার স্ত্রীর গর্ভে সন্তান থাকা অবস্থায় নিয়ত করছে, ছেলে হোক বা মেয়ে হোক, সে দুনিয়াতে আসার পরে একটু বড় হওয়ার পরে আমি মাদ্রাসায় দিয়ে দেব। এখন মাদ্রাসায় দিয়ে দিব, কিন্তু কাজী সাহেব সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্বে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কিন্তু তার স্ত্রীর কাছে ওসিয়ত করে গেছে, স্ত্রী আমার, তোমার গর্ভ থেকে যে সন্তানটা হবে এই সন্তানটা আমি যদিও মরা যাই, তুমি ওই সন্তানটাকে মাদ্রাসায় পড়াইবা। স্ত্রী স্বামীর ওয়াদা অনুযায়ী তখন উনি মাদ্রাসার মধ্যে ভর্তি করছে। এখন ভর্তি করার পরে দেখা যা সে যে মাত্র মক্তবে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত শুরু করছি, আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে একজন ফেরেশতাকে পাঠাইছি, ওই ফেরেশতা তার স্ত্রীর কাছে গিয়া সংবাদটা শোনাই দিয়ে আস, ওই কাজীর কবরের মধ্যে আযাব হইতেছিল, যে মাত্র তার ছেলে গিয়া বিসমিল্লাহ তেলাওয়াত করছি, এর কারণে আমি আল্লাহ ওই কাজী সাহেবের কবরের আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন গো আম্মাজান, নিজের একটা সন্তানকে হইল মাদ্রাসার মধ্যে পড়াইবেন, দিনী বিষয়ে আপনি এদেরকে শিক্ষা দিবেন, দিনের জ্ঞান সম্পর্কে আপনি এদেরকে শিক্ষা দিবেন। আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, আপনি বিদায় নেওয়ার পরে আপনার ছেলে আপনার কবরের মধ্যে, কবরের পাশে দাঁড়ায় বলবে, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি আমার আব্বা আম্মার কবরে আযাবগুলো মাফ করিয়া দাও গো আল্লাহ, ওয়ারহামনি, আমার আব্বার উপরে আমার মার কবরে আল্লাহ তুমি তাদের উপর দয়া করো এবং রহম করো আল্লাহ, তাদেরকে আল্লাহ রব্বু আল্লাহ আপনি তাদেরকে সর্বাকার বিপদ আপদ থেকে রক্ষা করিও। আপনার সন্তান যদি একজন আলেম হয়, একজন মুফতি সাহেব হয়, দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত হয়, তাহলে আপনার ওই সন্তান আপনার জন্য নেক দোয়া করবে, তার সামর্থ্য অনুযায়ী আপনাদের জন্য আল্লাহ পাকের রাস্তায় খরচ করবে। আর যদি আপনি এদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন নাই,
আপনি বানায় তুই গেছেন দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত, কিন্তু আপনার মৃত্যুবরণ করতে দেরি হবে। কইব তাড়াতাড়ি ঘর থেকে এটা বের কর। আপনি মরার পরে সে তার বউ জীবিত নিয়ে ব্যস্ত থাকবো। বছরে যদি ঈদের পরে যদি মনে হয় কইব আব্বা আমার কবরটা একটু দেখায়, আর এর ভিতরে পুরা সপ্তাহে কি বছর আপনার কথা স্মরণ করতো না? স্মরণ করতো না? আমরা তো মাঝে মধ্যে অনেক সময় আসে হুজুর আব্বাটা মারা গেছে আজকে একটা বছর, একটু দোয়া করেন। বাপ মার দোয়ার জন্য হুজুরের কাছে গিয়ে আসা। সে যদি দিনী শিক্ষা শিক্ষিত হইতো, কিন্তু সে নিজে গিয়া কবর জিয়ারত করত। বাপ মার জন্য সে নিজেই তাহাজ্জুদ পড়ে দোয়া করত, আল্লাহ আপনি আমার আব্বা আম্মাকে সুস্থ রাখেন, আল্লাহ আমার আব্বা নাই আম্মা নাই, আপনি আমার আব্বা আম্মার কবরে আযাব মাফ করে দেন, আবার আব্বা আম্মার কবরে আযাব মাফ করে জান্নাতের বাগান বানায় দেন। একটা নেককার ছেলে এই দোয়া করবে। এই জন্যে এই দিকে একটু গেলাম কিসের জন্য? আল্লাহ রসুল যেহেতু বলছে তিনটা জিনিস, আওয়ালাদিন সালেহ, 3 নম্বর হল নেককার সন্তান। এই জন্য মা বোনেরা আমার, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারি হিসেবে আপনার কবরে যাবে, আর কিছুই যাবে না। এই জন্য মা বোনেরা আমার, আল্লাহর রাস্তায় খরচ করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী আপনার 1000 টাকা দিতে হইব, 2000 টাকা দিতে হইব এমনটা নয়। আপনি হালাল সম্পত্তি দেখে আল্লাহর রাস্তায় ইখলাসের সাথে সহি নিয়তে 1 টাকাও যদি খরচ করেন, 1 টাকার বিনিময়ে আল্লাহ 700 নেক দিব। আল্লাহ বাড়াইলে 1 লক্ষ টাকার বিনিময়ের সওয়াব আবার দিতে পারে। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, উম্মত কোন মানুষ যদি রাস্তার মধ্যে কাটা রাস্তার মধ্যে এমন কোনো কষ্টদায়ক জিনিস পড়ে আছে, ওই মানুষটা যদি সোয়াবের উদ্দেশ্য যদি তা যদি সরাইয়া দেয়, ওই মানুষটা যদি সে সোয়াবের উদ্দেশ্যে যদি রাস্তার কিছু কাজ করিয়া দেয়, সে ওই মানুষটা যদি মানুষের সুবিধার জন্য যদি একটা রাস্তা করিয়া দেয়, ওই মানুষটার আমলনামার মধ্যে ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, ওই মানুষটার আমলনামার মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত সোয়াব পৌঁছতে থাকবে। যদি ওই মানুষটা সোয়াবের উদ্দেশ্যে যদি ইখলাসের সাথে যদি এই কাজ করিয়া থাকে, মা বোনেরা আমার, এ ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাকের রাস্তায় বেশি বেশি করে খরচ করবেন। আল্লাহ রাস্তায় খরচ করলে আল্লাহ রব্বুল আলামিন আপনার হায়াত বৃদ্ধি করিয়া দিবেন। আপনার সম্পদ যখন কোনো একদিক দিয়ে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন এই ধ্বংস হওয়া থেকে রক্ষা করবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার ছেলে সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ রাখবেন, ভালো চাকরির ব্যবস্থা করিয়া দিবেন, দিনী শিক্ষায় শিক্ষিত করবে। এই জন্য মা বোনেরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাস্তায় খরচ করার চেষ্টা করবেন। কিন্তু এমন মানুষ আছে খরচ করে যে ওই আমি কিন্তু প্রথমে 2টা কথা কইছিলাম, কালমান্নি ওয়াল আযা, দান করে যে খুঁটা দিয়া, একটা মহিলা যদি আরেকটা মহিলারে কোনো কিছু দিয়া যদি সহযোগিতা করে, আর দেখা যায় যদি ওই মহিলার সাথে যদি তার একটু ঝগড়া লাগে, জীবনে যা দিছিল এটা কয়া শেষ করে অক্ষরে এটা সুন্দর করে অক্ষর কয়া এমন কয়া কইব, যা জীবনে না দিছিল হিরো কইব। মা বোনেরা আমার, আপনার মধ্যে এই রূপটা বেশি, কষ্ট নিবেন না। এই জন্য একজন মানুষকে আপনি সহযোগিতা করছেন, আরে আপনি একটু তরকারি খাওয়ায় সহযোগিতা করছেন, আপনি সোয়াবের নিয়ত করেন, আপনার আমল নামে সোয়াব দিব। আপনি কদিন পরে যদি তারে খুঁটা দেন, মানুষের গান অহংকার করেন, তাহলে আপনার আমল লা তুবতিলু সাদাকাতিকুম, আল্লাহ কয় আমল নষ্ট করিস, তার হ্যাঁ আমল নষ্ট করে। এই জন্য দান করলে কবি তো সুন্দর করে বলতেছেন, দান করিলে দন কমে না, জান্নাতে হয় ঘরবাড়ি। দান করিলে দন কমে না, জান্নাতে হয় ঘরবাড়ি। সে ঘরের মালিক দানকারী তুমি, সেই ঘরের মালিক তো তুমি হইবা, তোমার দানের ঘরের মালিক
কেউ হবে না, আমি হব না, তুমি একমাত্র হইবা। এই জন্য মা বোনেরা আমার, আল্লাহ পাকের রাস্তায় খরচ করবেন। আল্লাহ রাস্তায় খরচ করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন।